এখানে 1 কাপ মটর ডাল নিয়ে ভালো করে ধুয়ে ওভারনাইট আমি জলে সোক করে রেখেছিলাম। এরপর জলটা ভালো করে ফেলে দিয়ে নিয়ে নিয়েছি। এখানে একটা মিক্সার জার নিয়েছি, তার মধ্যে এবার ডালটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবার 3টে লঙ্কা দিয়ে দিলাম। জল একদম সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে আমি এবার বেটে নিচ্ছি। এবার এই ডাল বাটার মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন মতন লবণ, পোস্ত বাটা 2 চামচ, সর্ষে বাটা 1 চামচ, প্রয়োজন মতন কাঁচা সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। আমি একটা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি, আপনারা রুমালও ব্যবহার করতে পারেন। এবার ডালটা এই কাপড়ের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন চতুর্দিকে গ্যাসের যত প্রবলেম না, যত শর্টকাট সহজ রান্না হয় তত ভালো। চামচ দিয়ে একটুখানি ফ্ল্যাট করে নিচ্ছি। এইবার এটাকে পুটলি করে বেঁধে নেব। একটা কোনা এভাবে ধরে নিয়ে এইভাবে হালকা করে দিলেই হবে, আর খুলে আসবে না। ব্যাস, পুটলি রেডি। প্রেসার কুকারে 1/2 কাপ জল দিয়েছি, জলটা হালকা গরম হয়ে গেছে। এই পুটলিটা দিয়ে দেব। ঢাকাটা লাগিয়ে একটা সিটি আসার অপেক্ষা। সিটিটা পড়ে যাওয়ার পর একটু সময় ঠান্ডা হতে দিয়েছিলাম। দেখুন এখন পোটলাটাকে বার করে নিয়েছি। এবার আস্তে করে গিটটা খুলে নিচ্ছি। ডালটা কত সুন্দর জমাট বেঁধে গেছে। এইবার আমি ডালটাকে থালার মধ্যে নিয়ে নিচ্ছি, নিয়ে হাত দিয়ে আস্তে আস্তে করে ভেঙে নিচ্ছি। এটা কিন্তু ঠান্ডা হলে পরেই করবেন। এবার এই ডাল বাটার মধ্যে অল্প একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তার সাথে আমি না একটু কুচো লঙ্কাও দিয়েছিলাম। ঝালটা আপনারা আপনাদের হিসেব মতন দিবেন, যেহেতু ডালের সাথে আমি লঙ্কা বেটেছিলাম। এইবার হাত দিয়ে ছোটো ছোটো করে গোল গোল করে পাতে পাতে দিয়ে দেবো। এইভাবে আবারও একটুখানি সর্ষের তেল নিয়ে আর এই যে ডাল সেদ্ধ দিয়ে ভাতটাকে মেখে এইভাবে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে।